এসে না না এফআরসিএস বোধ হয় এ টু জেড ডিগ্রি দিয়ে ছোলা দেয়। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান, তাই তো? ঠিক বলছি তো? ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, তোমার আছে ক্লিনিকাল চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ঠিক বলছি আমি? এখন আর নাড়ি ফাড়ি দেখে না, গেলি আগে রিপোর্ট করতে পারি, ঠিক বলছি? একবার গিয়ে পৌঁছলেই হলো। আপনি হয়তো বলছেন মাথা খুব ব্যথা করছে, আপনাকে ঘেটে দেবে। হিমোগ্লোবিনের পার্সেন্টেজ না বললে বোঝা যাচ্ছে না ব্যথাটা মাথায় করছে না ঘোড়ালিতে করছে। আপনি তো নার্ভাস হয়ে যাচ্ছেন, তাহলে কি করবো? ডাক্তার কি করবেন? টেস্ট করান, হোম টেস্ট, বান্টু টেস্ট, মান্টু টেস্ট, নানা রকম টেস্ট। কোথায় করাতে হবে সেটাও বলে দেবে, ওইখানে করানো, ওটা ভালো, আপনার পক্ষে ভালো নয়, ওর পক্ষে ভালো। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধান তিনি দেবেন। 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনি নেবেন। রোগীরা তো রোগী নয়, খদ্দের এখন, খদ্দের পাঠালে কমিশন। ক্লিনিকের ডাক্তার কি ডুবি করাচ্ছে, বুঝছে না করে দেবো জনগণ। বসাই জবাই করে প্রকাশ দিবালোকে, ওদের আছে ক্লিনিকাল চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার। রোগীরা কি ওদের ঘটি বাটি চাটি ধরে বড় সুযোগের সদুপযোগ, ঠিক বলছি? সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছো শেষ। হাসপাতাল না থাকলেই জনগণ, নার্সিং হোমে যাবে অবশেষ। সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার? ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। আমি এতক্ষণ যাদের ঘটনা করছিলাম, সেরকম একজন মানুষও যদি থাকেন, তাহলে মানুষ হিসেবে তাকে আমি অনুরোধ করছি, বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে, বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে। তুমি যদি মারো তবে কোথা যাই, অসহায় মানুষের তো নিয়ম সবকিছু করো যদি নিয়ম করছি তাই। আমার খুব জানতে ইচ্ছা করে যে মানুষের জীবনের বিনিময়ে ওনারা অর্থ উপার্জন করেন, কোন শিক্ষায় করেন, আমার খুব জানতে ইচ্ছে করে। আরো জানতে ইচ্ছে করে টাকা নিয়ে ওনারা কি করেন, বাড়ি করেন, গাড়ি করেন, বইয়ের জন্য গয়না কেনেন, আমার খুব বলতে ইচ্ছে করে। তোমার গৃহিণী যে গয়না পরেন, তোমার গৃহিণী যে গয়না পরেন, দেখেছো কি তাতে কত রক্ত? তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত? তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। তোমাকে ছাড়া যাবে না তো সহজে। তোমার এই এত সুন্দর ডান্সে মুগ্ধ হয়ে আমাদের দাদা অসীম রায় মহাশয় তোমার জন্য এই উপহার, মানে এটা টাকা বলতে হয় না, তবু তালি চেয়ে নেবো সকলের কাছ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদার জন্য তালি চেয়ে নেবো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এত সুন্দর অনুষ্ঠান মঞ্চে তোমাকে পাওয়ার জন্য আমরা গর্বিত। আমাদের ব্যান্ড নাইট কুইনের পক্ষ থেকেও তোমার জন্য রইল ভালোবাসা। তো চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো আর একটা ডান্স হয়ে যাক। তো মঞ্চে ডেকে নেবো সুইটি।